যেখানে ভূতেদের শ্রেষ্ঠ ভূত পঞ্চমহাভূত মহাশিব ভূতনাথের এক প্রাচীন মন্দির আছে। কথিত আছে মহাশিবরাত্রির রাতে চতুর্থ প্রহরে ভগবান শিব আর পার্বতী এই মন্দিরে বিরাজ করেন, যুগল নৃত্য করেন। এটা মহাশিবরাত্রির একটাই রাত যেদিন স্বয়ং শিব স্বয়ম্ভু নিজের পত্নীর সঙ্গে নৃত্য করতে করতে এতটাই মগ্ন হয়ে যান যে ভূত প্রেত তার নিয়ন্ত্রণে থাকে না, আর সেই জন্য এই রাতে ভূত প্রেত স্বাধীন হয়ে যায়। যদি এই প্রহরে কোনো কুমারী মেয়ে মন্দিরে গিয়ে ভগবান শিবের অভিষেক করে, তবে ভগবান শিব তার ভাবী স্বামীর চেহারা দেখিয়ে দেন। কিন্তু এটা এত সহজ নয়, কেননা এই মন্দিরের রাস্তা এক শ্মশানের মধ্যে দিয়ে গেছে, যেখানে পৃথিবীর সবচাইতে ভয়ানক, দুষ্ট, অতৃপ্ত আর অভিশপ্ত আত্মারা ঘুরে বেড়ায়। এই জন্য এই প্রহরে অভিষেক করতে যে মেয়েরা মন্দিরে গেছে তারা আজ অবধি ফিরে আসেনি। স্তব্ধতায় ভরা এই রাত কি তাদের গ্রাস করল, নাকি প্রেতাত্মায় ভরা এই